ভাই এটা দিনের মতো পরিষ্কার। আমি 32 নম্বরে বুলডোজারের সামনে দাঁড়িয়ে আছি, চি হাসিনা লজ্জায় বাঁচি না, আমি স্লোগান দিছি। আপনারা দেখেছেন আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে স্লোগান দিছি। তারাই তো বলছে 32 নম্বর যারা পুরাইছে তাদের ঘর বাড়ি পুরাই দেওয়া হবে। দিনের মতো পরিষ্কার তাই হয়েছে। 32 পুরানোর প্রথম তাদের পুরানো হয়েছে কাফির বাড়ি। এটা এই সরকারের ব্যর্থতা। আমি চাই এই সরকারের হাতকে আরো শক্তিশালী করা হোক। যদি সে না পারে ছাইরে দিয়া আস্তে করে বলুক, দেশের মানুষ বিপ্লবী সরকার গঠন করুক। দর্শক, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি নামের এক কন্টেন্ট ক্রিয়েটরের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। হঠাৎ করে তিনি লাইভে এসে বলতেছেন এবং সেই বিষয়টি কিন্তু বাংলাদেশের বড় বড় নিউজ মিডিয়াতে কিন্তু ইতিমধ্যে প্রচার হয়েছেন এবং তার বাড়ি কোন কারণে পুড়িয়ে দেওয়া হয়েছে সেই বিষয়টি নিয়ে কিন্তু তিনি নিজেই কিন্তু কিছুটা আভাস দিয়েছেন যে তার বাড়ি কোন কারণে পুড়িয়ে দেওয়া হচ্ছে। তো চলুন দর্শক, আজকের ভিডিওতে আমরা দেখে আসবো যে নুরুজ্জামান কাফি নামের সেই কন্টেন্ট ক্রিয়েটরের বাড়ি কোন কারণে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেখানে বর্তমানে কি অবস্থায় আছে। চলুন একটি ভিডিও ফুটেজের মাধ্যমে আপনারা দেখে আসি। ভাই এটা দিনের মতো পরিষ্কার। আমি 32 নম্বরে বুলডোজারের সামনে দাঁড়িয়ে আছি, চি হাসিনা লজ্জায় বাঁচি না, আমি স্লোগান দিছি। আপনারা দেখেছেন আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে স্লোগান দিছি। তারাই তো বলছে 32 নম্বর যারা পুরাইছে তাদের ঘর বাড়ি পুরাই দেওয়া হবে। দিনের মতো পরিষ্কার তাই হয়েছে। 32 পুরানোর প্রথম তাদের পুরানো হয়েছে কাফির বাড়ি। এটা এই সরকারের ব্যর্থতা। আমি চাই এই সরকারের হাতকে আরো শক্তিশালী করা হোক। যদি সে না পারে ছাইরে দিয়া আস্তে করে বলুক, দেশের মানুষ বিপ্লবী সরকার গঠন করুক। আপনি যে সময় আন্দোলন সংগ্রাম করতেন সে সময় তো আসলে দেশের পরিস্থিতি খুবই খারাপ ছিল, সে সময় আগুন দেওয়া হয়নি, এখন কেন আগুন দেওয়া হবে এই বিষয়ে? এটা তো সরকারের ব্যর্থতা। যারা পালাতক, যারা নিষিদ্ধ, তারা ক্ষমতায় তো আসতে পারে নাই। সেই অবস্থায় যদি দেশের মানুষের এভাবে আমরা যারা ফ্রন্টে থেকে আন্দোলন করছি তাদেরকে, এবং গাজীপুরেও দেখবেন, এবং উপদেষ্টা নাহিদ ভাই, আসিফ ভাই, তাদের সচিবালয়েও তো আগুন দেওয়া হয়েছে। এই সরকারের ব্যর্থতা। আমি মনে করি আমার আলটিমেটাম 7 দিন। আমি 7 দিনের মাথায় রাজপথ দাঁড়াবো। যদি বিচার না করা হয়, আমার ঘর যদি পূর্ণভাবে উঠানো শুরু না হয়। আপনি সরাসরি সন্দেহ করেন কিনা কাউকে? আমি ভাইয়া মিথ্যা কথা বলতে পারবো না। আমি কার নাম বলে কাকে বিপদে ফেলবো? আমি কাউকে নাম বলার কোনো আমার নাই। আমি এটা তো পরিষ্কার। আমি ধানমন্ডি 32-এর সময় উপস্থিত ছিলাম। আমি গিয়া জুলাই আগস্টে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে ছিলাম। কারা আমার শত্রু এটা তো আপনারাও জানেন। কারা শত্রু এটা আপনারাও জানেন। কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুড়ে ছাই হয়ে গেছে কুয়াকাটার কলাপাড়ায় অবস্থিত তাদের বসত বাড়ি ও রান্নাঘর। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোহাম্মদ ইলিয়াস হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে রাত 2টার দিকে বাড়ির সবাই যখন ঘুমাচ্ছিল তখন বাড়িতে আগুন লাগে। টের পেয়ে ঘরের সবাই দ্রুত ঘর থেকে বের হয়ে আসে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। নুরুজ্জামান কাফির বাবা মাওলানা মোহাম্মদ ABM হাবিবুর রহমান জানান, ঘরের কিছু নেই, সবকিছু শেষ হয়ে গেছে। এটা সম্পূর্ণ পরিকল্পিত বলে মনে করেন তিনি। ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোহাম্মদ ইলিয়াস হোসাইন জানান, রাত 2:15টার দিকে মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারেন নুরুজ্জামান কাফির বাড়িতে আগুন লেগেছে। এরপর সেখানে গিয়ে দেখতে পান আগুন সিলিংয়ে উঠে গেছে। তবে তাদের গোয়াল ঘরটিকে অক্ষত রাখতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা। অমুকের বাড়িতে অমুক ঠিকানা আগুন লাগছে, আমরা দ্রুত গিয়ে ওখানে দেখি আগুনের লেলিয়ান শিখা সর্বোচ্চ সীমে আছে এবং ঘরের চারপাশে আগুন সিলিং এ উঠে গেছে, বুঝছেন। আর তার পাশে আর একটা ঘর ছিল, ওইটা আমরা সেভ করছি আর কি। বড় তাদের গোয়াল ঘর ছিল বড়, ওইটা আমরা আগুনে পড়তে দেইনি, ওইটা আমরা সেভ করছি। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ইতিমধ্যে আপনারা গেছেন গত কিছুদিন ধরে কিন্তু তিনি বর্তমানে কিন্তু ভাইরাল হয়েছেন এবং তিনি কিছু বইও বের করেছেন এবং তাকে নিয়ে কিন্তু অনেকেই সমালোচনা করতেছেন। আসলে সেই বিষয়টিকে কেন্দ্র করে তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে, সেই বিষয়টি আপনাদের মতামত থাকলে অবশ্যই জানিয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।